যখন চটজলদি রান্না করতে ইচ্ছা করে তখন আমি এভাবেই ডিম রান্না করি। তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি, একদম জিরি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভাজার পর দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপরে বেশ খানিকক্ষণ মতো ভেজে 2 চামচ টক দই, 1 চামচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, তারপর কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম। যখন মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে সামান্য পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে একটা বাটিতে ডিমগুলো ভেঙে রেখেছি, সেই ডিমগুলো এক একটা করে মশলার উপর দিয়ে ওপর থেকে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা ছড়িয়ে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো রান্না করব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম। আর পোচগুলো যখন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে আলাদা করে দিলাম। মশলা থেকে তেল বার হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দিলাম। তারপরে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল এগ পোচ ভাপা। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে।